হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তিনখানা নিউলি ইন্ট্রোডিউসড কোর্স রয়েছে, যেটা 2022-এ চালু হয়েছিল। একটা হচ্ছে এমএ ইন অ্যারাবিক, একটা হচ্ছে এমবিএ। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটাও তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে নাকি হচ্ছে না সেটাও তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটাতে। তো চলো স্টেপ বাই স্টেপ প্রসেস বা অন্যান্য জিনিসগুলো ডিটেল দেখার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। এখানেও কিন্তু একাধিক মাস্টার্সের কোর্স করানো হয়। শুধু তাই নয়, এর আন্ডারে অনেকগুলো কলেজ রয়েছে, প্রায় 24 থেকে 25টা কলেজ রয়েছে, যেখানে কিন্তু পিজি অ্যাডমিশন হয়ে থাকে। এবং সেই কলেজগুলোতে সেন্ট্রালাইজড প্রসেসে কিন্তু হবে না, সেখানে আলাদা আলাদা ভাবে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটিতে। এই একই জায়গা থেকে কিন্তু তোমরা বাকিগুলো আবেদন করতে পারবে। তো প্রথমত এখানে পিজি অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটাতে আমরা চলে আসলাম। এবং তোমাদের যে বাদবাকি যে এমবিএ বা অন্যান্য যে পোর্টালগুলো রয়েছে সেটা কিন্তু আলাদা পোর্টাল। তো জাস্ট দেখো এইখানে অ্যাপ্লাই অনলাইনে তোমরা করছো ক্লিক। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এরকম যে জায়গা সেটা কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমাদের আগে প্রথমে রেজিস্টারটা করে নিতে হবে। রেজিস্টার করতে গেলে তোমাদের প্রথমে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। তুমি ভারতীয় নাকি অন্য দেশ থেকে আসছো, তো তুমি ইন্ডিয়ান ন্যাশনালিটি তুমি সিলেক্ট করে দিলে। তারপরে ফুল নেম তুমি এখান থেকে দিয়ে দিলে, তোমার ফুল নেম, তোমার মোবাইল নাম্বার তুমি দিয়ে দিলে। তারপরে মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছ। তারপরে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। দিয়ে আই অ্যাম নট রোবটে ক্লিক করে রেজিস্টার নাওতে ক্লিক করতে হচ্ছে। রেজিস্টার নাওতে ক্লিক করার পর তোমার ফোনে একটি কিন্তু চলে আসবে তোমার আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা নেওয়ার পর তোমাকে জাস্ট লগ ইনে করতে হচ্ছে ক্লিক। তো জাস্ট দেখো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে সেটা দিতে হচ্ছে এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আই অ্যাম নট রোবটে তুমি করছো ক্লিক। আই অ্যাম নট রোবটে ক্লিক করার পর তুমি লগ ইনে করছো ক্লিক। এবার দেখো লগ ইন হয়ে যাওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার প্রথমে বাবার নামটা দিতে হচ্ছে, তোমার মায়ের নামটা দিতে হচ্ছে, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড। এখানে তোমার আধার নাম্বার দিতে হচ্ছে। এখানে তুমি সিলেক্ট করছো জেন্ডার, তোমার ডেট অফ বার্থ, তোমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো। ইডব্লিউএসও কিন্তু রয়েছে। তো মোটামুটি এবার নেক্সট চলে আসে ডিফারেন্টলি এবেলড কিনা তুমি। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। তারপরে তোমার বাবার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটা এখানে দিতে হচ্ছে, তোমার মায়ের কোয়ালিফিকেশনটা এখানে দিতে হচ্ছে। ড্রপ ডাউন মেনু থেকে তুমি সিলেক্ট করতে পারছো যে তোমার বাবা কি করেন নাকি কি, সেটা দিচ্ছ। তারপরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে তোমাকে দিতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট রয়েছে তোমার ইমেল অ্যাড্রেস, এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস দিচ্ছ। তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড থেকে শুরু করে এই সবটা এখানে কিন্তু পরপর দিয়ে দিচ্ছ। দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করে তুমি করছো সাবমিট। তারপরে আমি তোমাদেরকে তোমার এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন সেটা দিতে হচ্ছে, কোথা থেকে তুমি মাধ্যমিক পাস করেছো। ঠিক আছে, মাধ্যমিক বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেখান থেকে রয়েছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখো পাসিং ইয়ার এখানে আমার রয়েছে 2018 সাল। ঠিক আছে, ফুল মার্কস মাধ্যমিকে আমার ছিল 700, আমি সেটা দিয়ে দেবো। আমি কত পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এইচএস এর ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা বিভিন্ন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কত সালে পাস করেছি, আমি 2020 সালে পাস করেছি। এইচএস আমার ফুল মার্কস কত ছিল সেটা দিতে হচ্ছে, আমি কত পেয়েছি সেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এবার আসে গ্রাজুয়েশন কত সালে পাস করেছি, এখানে 21, 22, 23 পর্যন্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু নেওয়া হবে। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম 23। এবার দেখো অনার্স সাবজেক্ট আমার কি ছিল, আমি কিসে অনার্স ছিল, ধরো আমার বাংলাতে অনার্স ছিল। প্লিজ সিলেক্ট ইউনিভার্সিটি নেম, আমি যদি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকি তাহলে আমি এই ইউনিভার্সিটির নাম দেবো, অথবা যদি আমি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে থাকি, ধরো আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র, তো আমি এটা এখানে কিন্তু দিয়ে দিলাম। এবার দেখো নেক্সট এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ফুল মার্কস কোর পেপারে টোটাল কত মার্কস তুমি পেয়েছো। অর্থাৎ এখানে কিন্তু সিসি এবং ডিএসসি পেপার দেখা হচ্ছে। ক্যালকাটাতে যেমন দেখা হচ্ছে সিসি, ডিএসসি, এসএসসি, এখানে অনার্স পেপার বলতে সিসি পেপারের ফুল মার্কস। ধরো তুমি 3 বছর ধরে সিসি পেপার কটা ছিল তার ফুল মার্কস এবং তুমি কত পেয়েছো সেটা দিচ্ছ, তার পার্সেন্টেজ এখানে কিন্তু বেরিয়ে যাবে। ডিএসসি পেপারের ফুল মার্কস তোমাকে দিতে হচ্ছে 3 বছর ধরে যত মার্কস তুমি পড়েছো সেই মার্কসে তোমাকে এখানে দিতে হচ্ছে, তুমি কত পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে, পার্সেন্টেজ মার্কস বেরিয়ে যাচ্ছে। এবার তোমার জেনারেল সাবজেক্ট যে কটা ছিল সেই কটা জেনারেল সাবজেক্টের টোটাল ফুল মার্কস এখানে দিতে হচ্ছে, তুমি কত পেয়েছো সেটা এখানে তুমি দিয়ে দিলে। দিয়ে দেখো এখানে তুমি
পুরো যে কনভার্সন ফর্মুলা যেমন যে রয়েছে তেমন কিন্তু দিতে হবে। অনেক ইউনিভার্সিটি যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রয়েছে সিজিপিএ স্কোর যদি আমি পেয়ে থাকি 10, তাহলে 10 × 10 এরকম করে কিন্তু আমার পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে। এবার দেখো নেক্সট এখানে একটা জিনিস বলা হয়েছে, পিএনসি ক্যান্ডিডেট নট অ্যালাউড, অর্থাৎ যারা ফেল করেছো, পার্ট নট ক্লিয়ার রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে হচ্ছে লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে তুমি পড়াশোনা করেছো। যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কাজে আমাকে কিন্তু এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে দিতে হবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম। তারপরে সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, তার রেজিস্ট্রেশন সেশন, সেই সেশনটা আমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে টিক মার্ক করে আমাকে আই এম নট এ রোবট করতে হবে, করে কিন্তু সাবমিট করে দিতে হবে। সাবমিটের পর তুমি একটা এডিট অপশন কিন্তু পেয়ে যাবে, যদি এডিট করতে চাও আবার এই পেজটা তুমি এডিট করতে পারছো, না হলে এখান থেকে সরাসরি তুমি করে দিচ্ছ সাবমিট। কি ওপেন হয়ে গেছে সেটা দেখো। এখানে আমার মোটামুটি দেখো আমি আগের যে জায়গাটা সেটা কিন্তু ক্রস করে এসেছি সমস্ত ডিটেল। এবার কোন সাবজেক্টে আমি পিজিতে অ্যাপ্লাই করতে চাইছি, দেখো এখানে বাংলা রয়েছে, আমি বাংলাতে অনার্স করে বাংলা ফিল্ম স্টাডিজ, জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং মাস্টার অফ রুরাল স্টাডিজে কিন্তু আবেদন করতে পারছি। তো ধরো আমি এখানে বাংলাতে আবেদন করে দিলাম। দেওয়ার পর দেখো জাস্ট আমি আই এম নট এ রোবট করে দিলাম, রোবটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাকে করে দিতে হবে সাবমিট। তো জাস্ট আমি এই করে দিলাম সাবমিট। সাবমিট করে দেওয়ার পর কিন্তু আমার এখানে ফটো সিগনেচার থেকে শুরু করে আপলোড ইওর ফটো, দেখো এখানে প্রথমে আমার ফটো আপলোড করতে হবে, তারপরে আমার সিগনেচার আপলোড করতে হবে, তারপরে আমার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। যে জায়গাটা রয়েছে সেটা এখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করতে হবে। আপলোড ইউজি ফার্স্ট সেমিস্টারের যে মার্কশিট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে মার্কশিট রয়েছে ইউজি, এখানে প্রথমে দিতে হবে সামনের সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড। তারপরে ইউজি সেকেন্ড সেমিস্টারের যে মার্কশিট রয়েছে সেই সেকেন্ড সেমিস্টার বা গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের মার্কশিটের যে ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের সাইড আপলোড করতে হবে। তারপরে রয়েছে থার্ড সেমিস্টারের মার্কশিট, ফোর্থ সেমিস্টারের মার্কশিট, ফিফথ এবং সিক্স সেমিস্টারের মার্কশিট, সবটা কিন্তু ফ্রন্ট সাইড আপনাদের আপলোড করতে হবে। এবং সবটা কমপ্লিট করার পর এখানে ফাইনাল সেমিস্টারের যে মার্কশিট রয়েছে অর্থাৎ সিক্স সেমিস্টারের যে মার্কশিট রয়েছে তার ব্যাক সাইডটা কিন্তু আপলোড আপনাদেরকে করে দিতে হচ্ছে, অর্থাৎ আগে সবগুলোর ফ্রন্ট সাইড, তারপরে একটার ব্যাক সাইড আপনাদের আপলোড করতে হবে। তারপরে ইউনিভার্সিটি লাস্ট ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের ছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করতে হবে। এবার বলে রাখা ভালো, আপনাদের একটা বিষয় কিন্তু মনে রাখা দরকার যে যে কোনো ইউনিভার্সিটি থেকে অন্য কোনো ইউনিভার্সিটিতে গেলে আপনাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবার দেখুন এখানে যদি আপনার ফাইল কম্প্রেস না করা থাকে, এই যে ক্লিক হেয়ারে আপনি ক্লিক করে এখানে আপনার যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু আপনি ছোট করে নিতে পারছেন বা কম্প্রেস করে নিতে পাচ্ছেন। এই টোটালটা কমপ্লিট করার পর আপনি এখানে সাবমিট করে দিলে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা শো করবে এবং তার পরবর্তীতে আপনি চাইলে আরও একটা সাবজেক্টে কিন্তু এখানে আবেদন করতে পারছেন, অ্যাড সাবজেক্ট কিন্তু আপনি করতে পারছেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। এরপর কোন ইউনিভার্সিটি আপডেট চাইছেন, ফর্ম ফিল আপের যে স্টেপ বাই স্টেপ প্রসেস চাইছেন সেটা আপনারা জানান কমেন্ট সেকশনে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।